যদি অন্ধকারকে ভয় পাও তাহলে আল্লাহর পবিত্র কুরআন পড়ো, নামাজ পড়ো। একদিন পবিত্র কুরআন এবং নামাজ তোমাকে অন্ধকার কবর থেকে রক্ষা করবেন। আসসালামু আলাইকুম, আমি সাথে আক্তার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক ভালো, আপনাদের অনেক ভালো লাগবে। কোথাও স্কিপ করবেন না, ভিডিও জুড়ে থাকবেন। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর সকাল সকাল উঠে সকালে নাস্তাটা করে নিচ্ছি। সকাল 6টা বাজে। তো যখন আমি নাস্তা বানাবো তার আগে এই নাস্তাটা করে নিচ্ছি। সকালেই আমি দুধ চাটা বিস্কুটের সাথে খেয়ে নিচ্ছি। তারপরে আমার বাসায় যে লোকজন আছে বা আমার বাচ্চারা আছে তাদের জন্য সকালের নাস্তাটা রেডি করব। তার আগে আমার নাস্তাটা সেরে নিচ্ছি। আসলে আমি আগেও বলেছি আমার দুধ চাটা অনেক পছন্দ, তো খেয়ে নিচ্ছি। আর বাসায় সবার জন্য তো খিচুড়িটা রান্না করে নিয়েছি, তার সাথে 2-3 পদের ভর্তা। তো ভর্তাগুলো ভিডিও করা হয়নি, যাই হোক। তো নাস্তাটা খেয়ে তারপরে বাজারটা চলে আসলো। তো অনেকগুলাই এখানে কলা নিয়ে আসলো। আসলে আমরা বাসার সবাই কলাটা খেতে অনেক পছন্দ করি, আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড, আমিও। আজকে আমার বাসার সবাই কলাটা খেতে অনেক পছন্দ করি। আর আমার যে ছোট জায়ের মেয়ে আছে, মেয়ের মতো আমার, তো সেও অনেক কলা পছন্দ করে খেতে, তার জন্য আর একটু বেশি নিয়ে আসলো। তো এখন কলাগুলো আমি রেখে দিচ্ছি। তো ঝুড়ির মধ্যে এই কলাগুলো রেখে দিচ্ছি। তো এই কলাগুলো আপনারা দেখছেন, ভাবছেন যে অনেক দিন যাবে, 2 দিনও যাবে না, আমার বাসার কলা ফুরিয়ে যায়। তো আমি ফলের বাজারটা গুছিয়ে নিলাম। আর এইদিকে চলে আসলো আমার মাছের এবং সবজির বাজার। তো মাছের বাজারটা আমি একটু পর দেখাবো, তার আগে সবজির বাজারটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে কাঁচামরিচ, বেগুন আর ফুলকপি নিয়ে আসলো। আর এখানে নিয়ে আসছে 3 পদের শাক। আমি আসলে কয়দিন ধরে ভাবছি যে মোটা যে তুম্বা বেগুন হয় সেগুলো ভাজা করব। তো তারপরে দেখলাম যে নিয়ে আসলো, তো একদিন ভাজা করব, সেটাও শেয়ার করবেন ইনশাল্লাহ। আর এদিকে দেখছি অনেকগুলা ধনিয়া পাতা নিয়ে আসছে, আর 3 ধরনের শাক নিয়ে আসছে। আর এদিকে নিয়ে আসছে খিরাই, আমরা আর কি এখানে খিরাই বলি, আপনারা কি বলেন সেটাও শেয়ার করবেন। আর এখানে নিয়ে আসছে বেগুন, অনেক সবজি অনেকগুলাই নিয়ে আসছে। আর যখন নিয়ে আসবে আর কি বলবো, অনেক অনেক নিয়ে আসি। তো দেখলাম যে এভাবে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, তো আমি এখানে যে বস্তা ছিল সেটাকে ঢেলে দিলাম। তার সাথে নিয়ে আসছে দেখুন অনেকগুলাই। তো লাউটা ওদিকে চলে গিয়েছিল, আমি নিয়ে আসলাম। এখানে 2টা লাউ নিয়ে আসছে আর মূলা নিয়ে এসছে। আপনারা তো জানেন মূলাটা খেতে আমি পছন্দ করি। তো মূলাগুলা এখানে নিয়ে আসছে, সবগুলোই আর কি সবজি আপনাদের সামনে শেয়ার করলাম। তো আর ভাবছি যে এগুলো কবে শেষ হবে, এটা শেষ হয়ে যাবে। তো বাজারগুলো গুছিয়ে নিয়েছি। আর এইদিকে নিয়ে আসছিল মাছের বাজার, যেটা বলেছিলাম যে একটু পর দেখাচ্ছি। এখানে কই মাছ নিয়ে আসছে আর একটা বড় চিতল ফলি মাছ। আমি বলেছিলাম কই মাছ আমি বড়া দিয়ে খাবো ভেজে, তো সেটা নিয়ে আসছে। আর এখানে মলা মাছ নিয়ে আসছে অনেকগুলা। তো এগুলা কাটতে এবং ধুয়ে নিতে অনেকটা সময় লেগে গিয়েছিল। তো এগুলো এখন কেটে নেব। তো কেটে নিয়ে আসছি, কই মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসছি দেখুন। আর আমার ছেলের জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসলাম কেটে। আর এখানে চিতলফলি মাছটাও কেটে নিয়ে আসছি, মলা মাছটাও কেটে ধুয়ে নিয়ে আসছি। আর মলা মাছের যে মাথা আছে সেগুলো ধুয়ে নিয়ে আসছি। এগুলো একটু ভর্তা বানাবো। আর আজকে বলেছিলাম যে কই মাছ রান্না করব, তো রান্নাতে চলে যাই। প্রথমে যে মলা মাছের মাথা ছিল সেগুলো ভেজে নেব। এখানে আমি নিয়েছি শুকনা মরিচ আর কাঁচামরিচ ভেজে নিলাম। আর এখানে রসুন পেঁয়াজটাও ভেজে নিচ্ছি, যেহেতু ভর্তা বানাবো। একটু তেলে ভালো করে ভেজে নিলে অনেকটাই ভালো লাগে। তো এখানে শুকনা মরিচটা আর কাঁচামরিচটা আগে ভেজে নিয়েছি, আর ভেজে নিলাম রসুন পেঁয়াজটা। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়া পাতা। তো যেহেতু মাছে ভর্তা
মাছের মধ্যে দেব, মাছের মাথা যে ভর্তা বানাবো সেটাতে দেব, তার জন্য অল্প পরিমাণ ধনিয়া পাতা দিলাম। তো এটাকেও ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো অনেকটা সময় ধরে ভাজবো না, হালকা পাতলা ভেজে নিলাম। আর ওই তেলে দিয়ে দিলাম মাছের মাথা, যেগুলো আমি কেটেছিলাম। দেখুন অনেকগুলা মলা মাছের মাথা। এখন ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। তারপরে পাটায় বেটে ভর্তাটা বানিয়ে নিব। খেতে কিন্তু অনেকটা মজা হয়, কি বলবো। তো সবগুলো ভাজা করে নিয়েছি, তারপর পাটায় বেটে ভর্তা বানাবো, সেটাও শেয়ার করব। আর এদিকে যে কই মাছ নিয়েছি, কই মাছগুলো একটু কেসলিয়ে নিয়েছি। আর এখানে একটা ইলিশ মাছের 4টা টুকরা হয়েছে, ছেলের জন্য রান্না করব। প্রথমে ছেলের জন্য আমি ইলিশ মাছটা রান্না করছি। তো এই মাছটা আমি একটু ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব, আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। তো এ পর্যন্ত ভিডিও দেখতে দেখতে চলে আসছেন, হয়তো আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ আপু ও ভাইয়ারা দয়া করে একটি লাইক দিবেন। আর এখন ইলিশ মাছটা রান্না করে আমি কই মাছগুলা একটু হলুদ মরিচ মেখে ভেজে রান্না করছি, আর তার সাথে আলু দিয়ে। আলুটাও অবশ্য আমি কই মাছ রান্না করার পরে ভাজার পরে আলুটা ভেজে নিয়েছি, আর সাথে যে বড়ি এনেছিলাম কালাই বড়ি, সেগুলো ভেজে নিয়েছি তেলে। এখন রান্না করে নিচ্ছি। তো প্রথমে আমি মাছগুলো দিয়ে দিলাম, তারপর একটু পরে আমি যে তেল দিয়ে ভেজেছিলাম কালার বড়ই, সেগুলো এখন দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে আমার অনেক ভালো লাগে, এর গন্ধটা মনে হয় যেন তরকারি স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তো এর মধ্যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, রান্না বান্না শেষ। তো আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে থেকেই আমি পাতলা ডালটাও রান্না করে নিই চপ ক্যামেরায়। তো ভর্তাটা বানিয়ে নিয়েছি, মাছটা রান্না করেছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো পাতলা ডালটা অনেক স্বাদ হয়েছিল, কি বলবো। ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছে, আপনারাও খেয়ে দেখবেন। তো তারপরে সন্ধ্যার দিকে আমার ছেলেরা বলল যে আম্মু একটা পিৎজা বানাই দাও, কিন্তু বাসায় তেমন কিছু ছিল না, শুধুই মেয়োনিজ আর সস দিয়ে এই পিৎজাটা বানিয়ে দিলাম চটজলদি। যেহেতু চিকেনটা আমার ছোটো ছেলে খেতে চায় না, তার জন্য দুনো ছেলে যাতে খেতে পারে সেই হিসাবে আমি মেয়োনিজ দিয়ে বানিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। তো অনেকটা স্বাদ হয়েছিল, এখানে মেয়োনিজ দিয়েছিলাম তার জন্য। তো ছেলেরা এখন খেয়ে নিবে, আর বলেছিল অনেক মজা হয়েছে। যাই হোক, আমাদের ছেলেদের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই এই পর্যন্তই, আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।